আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার ভিতর দিয়ে যাচ্ছ। তোমাদের কাছে আমি আরেকটা বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি, যেটা আমার প্রিভিয়াস ক্লাসে তোমাদের বলেছিলাম যে কেস নিয়ে আমরা আলোচনা করব, যেটা আমাদের একটা ইংরেজি গ্রামারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা অনেক স্টুডেন্টরা স্কিপ করে যাই বা আমরা বুঝতে চেষ্টা করি না যে একটা শব্দের সাথে আরেকটা শব্দের কি সম্পর্ক। এই সম্পর্ক নির্ণয় করাটাই হচ্ছে কেস, বা বাংলায় আমরা যেটাকে বলি কারক। আমরা গত দুটি ক্লাসে বলেছিলাম কেজের প্রকারভেদ সম্পর্কে এবং নমিনেটিভ কেস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের কেজের আর দুটো বিষয় বাকি আছে। এই দুইটা বিষয় যদি আমাদের শেষ হয় তাহলে আমরা কেস নিয়ে ক্লাসটা শেষ করতে পারি। আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং ভালো লাগলে স্যারের প্রতি একটু সহানুভূতিশীল হয়ে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, স্যারের চলার পথটাকে আরো একটু সহজ করে দিও। তো চলো, আমাদের পরবর্তী দুইটা কেস বাকি ছিল। আমরা তো প্রথম নমিনেটিভ কেস করছিলাম, দ্বিতীয় কেসটা হচ্ছিল তোমার অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেসের আমরা বাংলা বলি কর্মকারক, অর্থাৎ ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্টিভ বলা হয়, অবজেক্টিভ কেস বলে। যেমন যদি বলি রুনা সিংস এ সং, দেখো রুনা একটি গান গায়। এখানে তাহলে আমি যদি সিংস কে জিজ্ঞাসা করি আর রুনাকে জিজ্ঞাসা করি যে কে গান গাইতে, আমরা বলছি কে বা কাকে দ্বারা, কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কাকে না সরি, কি কারা কার দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর, সেটা হচ্ছে তোমার নমিনেটিভ কেস বা কর্মকারক, কর্তৃকারক। আর যখন আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে সেটা হচ্ছিল কর্মকারক বা অবজেক্টিভ কেস। তাহলে আমরা এখানে জিজ্ঞাসা করি যে রুনা কি করে, রুনা কি করে, তাহলে রুনা কি করে, গান করে। এই যে গানটা হচ্ছে, এই যে গান, এই গানটা হচ্ছে অবজেক্ট বা অবজেক্টিভ কেস। এরকম যেমন হি রিডস এ বুক, সে বই পড়ে। সে কি করে, সে বই পড়ে। সে কি পড়ে, বই পড়ে। এই বইটাই হচ্ছে তোমার নমিনেটিভ সরি অবজেক্টিভ কেস। তাহলে আমি আশা করি তোমরা খুবই ভালোভাবে বুঝতে পারছো যে অবজেক্টিভ কেসটা হচ্ছে কর্মকারক, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, সেটাই হচ্ছে তোমার কি অবজেক্টিভ কেস। আর একটা আছে তোমার পজিটিভ কেস। এটা হলো সম্বন্ধ কারক, যেটা আমরা বলি সম্বন্ধ কারক। সম্বন্ধ কারক হচ্ছে নাউনের সাথে, নাউনের সাথে অন্য ওয়ার্ড এর অধিকার সূচক, অধিকার সূচক যে সম্পর্ক, সম্পর্ক এটা সাধারণত অ্যাপোস্ট্রোফি কমা অথবা অফ দ্বারা গঠিত হয়। গঠিত হয় যেমন দেখো, রানাস ফাদার যে ডক্টর। রানাস ফাদার, রানার বাবা একজন ডক্টর। তাহলে এখানে আমার যদি প্রশ্ন থাকে রানা, দেখো রানা হচ্ছে এরপরে যে আমরা এই করছি অ্যাপোস্ট্রোফি চিহ্ন দিয়ে বোঝাইছি, এই শব্দটার মানে হচ্ছে, এটাকে আমরা অনেক সময় কন্ট্রাক্টেড চিহ্ন বলা হয়ে থাকি। কোন ওয়ার্ড কে বাদ দেওয়ার যদি আমরা এই চিহ্ন করে থাকি, সেটাকে বলা হয় কন্ট্রাক্টেড চিহ্ন। যেমন আই এম রে আমরা বলি আম, এরকম। যেমন হচ্ছিল ও ক্লোককে বলা হয় অফ এ ক্লোককে বলি আমরা ও ক্লোক। তাহলে এরকম চিহ্ন দিয়ে দিতে হয়। তাহলে রানাস ফাদার হচ্ছিল ফাদার অফ রানা, রানার বাবা। তাহলে রানা এবং বাবা এই দুটোর ভিতরে সম্পর্ক কি, রানার বাবা রানার সাথে সম্পর্ক, তো রানার অধিকার আছে। তো এই ধরনের শব্দ যদি আমরা আবার বোঝাই, যেমন হচ্ছিল দ্য পেন অফ রনি, রনির কলম, রনির কলম। দেখো রনির পেনও বলতে পারি, দ্য পেন অফ রনি, রনির কলম। এইরকম যত ধরনের শব্দ আছে, খুব ইম্পর্টেন্ট এই টপিকটা, কারণ আমাদের সেন্টেন্সে ভেঙে ফেলে পড়ার জন্য এই জিনিসটা খুবই প্রয়োজন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের রিকোয়েস্ট করব, ঠিক এরকম ছোট ছোট বিষয়গুলো যখন তুমি জেনে যাবা, পড়ে যাবা, অত্যন্ত ভালো হবে যে তোমাদের জন্য এই বিষয়টাকে কি, যে একটু ভেঙে ভেঙে পড়া। যদি এইভাবে আমরা ছোটবেলা থেকে শিখতে পারি, আমি আবার অ্যাসিওর করি তোমাদের কোনো গ্রামারের সমস্যা হবে না। তোমাদের পরীক্ষা পাস তো করবাই, তোমরা আরো ভালো কিছু করার জন্য তোমরা প্রস্তুত হবা ভবিষ্যতের জন্য। যেটা আমরা দেখি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে আসে,
জব এক্সামিনেশন, তো প্রত্যেকটার ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে খুবই উপকার হবে, কারণ আমাদের এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা জানি যে জব মানে অনেক বড় কিছু না। এই ছোট বিষয়গুলো আমরা সাধারণত ছোটবেলা থেকে স্কিপ করে যাই। সেই স্কিপ করা বিষয়গুলো আমাদের বড় হয়ে বা কোনো জবের ক্ষেত্রে আমাদের টেস্টটা চ্যালেঞ্জ করতে হয়। তাহলে আমরা যদি এই ছোট ছোট গ্রামার গুলো একটু সুন্দর করে পড়ি, তাহলে এই সামনে যে আমাদের গ্রামার গুলো আছে সেই গ্রামারে আমরা আরো অনেক বেটার করতে পারবো। আচ্ছা, আমি মনে করি যে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক গুলো আলোচনা করা হয়ে গেছে। এখন আমরা কিসের মানে মূল যে গ্রামার গুলো আমরা পড়ি সেই গ্রামারে প্রবেশ করবো নেক্সট ক্লাস থেকে। সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, টেন্স আর বাদ বাকি যত গ্রামার আছে আমি তোমাদের সব ধারাবাহিকভাবেই দিব। তবে তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট, তুমি আমার চলার পথটাকে আরো একটু সহজ করে দাও। তোমরা চ্যানেলটাকে আরেকটু বেগবান করে দাও, এগিয়ে নাও, যাতে আমি ইন্সপায়ার্ড হয়ে তোমাদেরকে আরো বেশি বেশি দিতে পারি। তাহলে আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজে পেতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত, সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।